আমরা ভাই সাহেব কেমন আছো তোমরা? আজকে করছি তোমরা সব অনেকেই ভালো আছো এন্ড আমি অনেকেই ভালো আছি। তো আজকে ভিডিও বেসিক্যালি নতুন আর পুরনো ওল্ড আর নিউ ইউটিউবারদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমি আজকে তোমাদেরকে বলবো মাত্র 30 দিনের মধ্যে কি করে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে যেসব আওয়াজগুলো হচ্ছে তার জন্য, কারণ আজকে আমি বাইরে ভিডিও বানাচ্ছি এন্ড বাইরে ট্রাফিক প্রচুর। তো আজ থেকে পরবর্তী 30 দিন আমি টানা একটা করে ডেইলি শর্টস ভিডিও আপলোড করবো এন্ড ভিডিওতে কিরকম রেসপন্স আছে সেটা আমি তোমাদের সাথে তুলে ধরবো। 30 দিনের মধ্যে কি একটা শর্টস চ্যানেল মনিটাইজ করা সম্ভব সেটাও আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো। তো ভিডিও টপিকও ভাবা ছিল এন্ড ভিডিও রেডি ছিল, জাস্ট দরকার ছিল একটা চ্যানেলে। তো নতুন চ্যানেল দরকার করতে গেলে একটা অবভিয়াসলি নতুন সিম কার্ড বা একটা মোবাইল নাম্বারের দরকার হবে, সেটা আমার কাছে ছিল। তো নতুন চ্যানেল তো বানাতে পারিনি মোবাইল নাম্বারের জন্য। তো আমার কাছে একটা চ্যানেল ছিল যার মধ্যে আমি মোটামুটি 2 দিন মতো ওয়ার্ক করেছিলাম এন্ড তার মধ্যে 5টা থেকে 6টা মতো ভিডিও আপলোড ছিল এন্ড 4টে সাবস্ক্রাইবার ছিল। তো বহুদিন চ্যানেলটাতে ওয়ার্ক না করার কারণে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছিল। চ্যানেলটা করতে হতো আমাকে আনফ্রিজ। তো একটা চ্যানেল আনফ্রিজ করা বহু টাফের ব্যাপার, তোমরা হো, বাট এটা মোটেও নয়। তো ওটাতে জাস্ট ডেইলি 4টা থেকে 6টা ভিডিও আপলোড করলে চ্যানেলটা ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে যায়। তো ফার্স্ট ডে 21 মার্চ আমি 6টা ভিডিও আপলোড করি অন্য টাইমে, তার মধ্যে ভিডিও রেসপন্সগুলো তোমরা দেখে নাও। তো ডেইলি 6টা করে ভিডিও আপলোড করতে গেলে আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আমার ভিডিও কম পড়ে যাবে, আমি ডেইলি 6টা করে ভিডিও দিতে পারবো না। তো নেক্সট দিন 22 মার্চ আমি 2টো ভিডিও আপলোড করি, যার মধ্যে একটা ভিডিওতে ভিউজ এসেছিল 11টা আর একটা ভিডিওতে এসেছিল 24। তো সেকেন্ড দিনেও আমি বুঝতে পারলাম যে চ্যানেলটা আমার এখনো ফ্রিজ অবস্থায় আছে, চ্যানেলটাকে আমাকে আনফ্রিজ করতে হবে। পরবর্তী দিন 23 মার্চ আমি 2টো ভিডিও আপলোড করি, যার মধ্যে একটাতে ভিউজ এসেছিল 11K আর একটাতে মাত্র 31টা। তো আমি বুঝতে পারলাম যে চ্যানেলটা একটু আনফ্রিজ অবস্থায় এসছে, সেই কারণে আমি 24 মার্চ জাস্ট একটা ভিডিও আপলোড করলাম আর সেই ভিডিওটাতে ভিউজ এসছে 853টা। তো কিছু প্রবলেমের কারণে আমি 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি, মানে 25 মার্চ আর 26 মার্চ। 27 মার্চ সকালবেলা উঠেই আমি একটা ভিডিও আপলোড করে দিই এন্ড ভিডিওটাতে ভিউজ আসে 5.9K। 28 মার্চও আমি একটা ভিডিও আপলোড করি এন্ড সেই ভিডিওতে ভিউজ এসছে 4.3K। তো 29 মার্চও আমি একটা ভিডিও আপলোড করি যার মধ্যে ভিউজ এসছে 3K। তো ডেইলি আমি একটা করে ভিডিও আপলোড করি এন্ড ভিডিও রেসপন্সিবিলিটি গুলো তোমরা দেখে নাও। তো আমি বুঝতে পারলাম আমার চ্যানেলটা পুরোপুরি আনফ্রিজ হয়ে গেছে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করি না কেন ভিডিওতে 5 to 10K ভিউজ চলেই আসে। তো একটা চ্যানেলকে 30 দিনের মধ্যে মনিটাইজ করা সম্ভব? তো আমি অবভিয়াসলি বলবো হ্যাঁ, একটা চ্যানেল 30 দিনের মধ্যে অবভিয়াসলি মনিটাইজ করা সম্ভব, বাট আমার ক্যাটাগরি অনুযায়ী আমার ভিডিও অনুযায়ী এটা চ্যানেলটাকে মনিটাইজ করতে গেলে 90 দিন মতো টাইম লেগে যাবে, মিনিমাম 3 মাস। চ্যানেলটা তো আমি মনিটাইজ করতে পারিনি, বাট চ্যানেলে একটা ভালো রকম অডিয়েন্স আমি গেইন করে নিয়েছি। চ্যানেলে এখন সাবস্ক্রাইবার সংখ্যা 249 এন্ড ভিউয়ার্স মোটামুটি 3 লাখ প্লাস। তো আমি ভাবছি চ্যানেলটাতে আমি আর ওয়ার্ক করবো না, চ্যানেলটা আমি একটা ভিউয়ার্স র্যান্ডম ভিউয়ার্সকে আমি এই চ্যানেলটা গিভঅ্যাওয়ে করে দেবো। তো তোমরা যদি গিভঅ্যাওয়ে জিততে চাও তাহলে ভিডিওটাতে একটা লাইক এন্ড চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা কমেন্ট করে জাস্ট স্ক্রিনশট নাও এন্ড আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে সেন্ড করে দাও। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আমার এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যারা এতখানি ভিডিওটা দেখে নিজে তার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আছে। তোমরা জাস্ট তোমাদের ইউটিউব স্টুডিওটা খুলো এন্ড স্ক্রিনশট নাও এন্ড তোমরা উইকলিতে কটা ভিডিও আপলোড করছো তার একটা স্ক্রিনশট নাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দাও। যার মনে হবে যে চ্যানেলটা ওয়ার্ক করছে ইউটিউবে এন্ড জীবনে কিছু করতে হয় সেরকম আমি একটা চ্যানেল নিয়ে নেবো এন্ড তাদের চ্যানেলে এতটা ভিউজ এনে দেবো যারা তাদের স্পন্সরশিপ নিয়ে তাদের চ্যানেলে প্রথম ইনকামটা চালু করতে পারে। তো আজকে ভিডিও এতখানি। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক এন্ড চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো। নেক্সট ভিডিও কোন টপিকে চাই সেটা নিয়ে একটা কমেন্ট করে দাও।